ফুচকা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, লেচিগুলো এরকম করে লম্বা করে নিতে হবে। এগুলো প্রথমে গুল করে নিয়েছি এরকম করে। মশলাগুলো শিলপাটা গুঁড়ো করে নিব, এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। কত মুচমুচে। ভাবি প্রথমে আপনি নিন। অনেক মজা হয়েছে, সেই স্বাদ। ভাবেন তুমি ঘরে ফুচকা খাইতে পারবা। হ্যালো বন্ধুরা, সারা ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতেই পারফেক্ট মুচমুচে ফুচকা তৈরি করতে হয়। শুধু ফুচকা নয়, ফুচকার আলুটা কিভাবে মাখাতে হয় সেটাও আজকে আপনাদের করে দেখাবো। ফুচকার সাথে লাগবে টক পানি, টক পানির মধ্যে কী কী মশলা মেশাতে হবে সেটাও আপনাদের করে দেখাবো। তো ফুচকার পানির মধ্যে লাগবে গন্ধরাজ লেবু, এটা না দিলেই নয়। আজকে আমাদের গাছ থেকে আমরা একটা গন্ধরাজ লেবু ছিড়বো। এই যে গাছের মধ্যে কতগুলো লেবু ঝুলে আছে, কি সুন্দর সুন্দর লেবু। আমাদের অনেকগুলো লেবু গাছ আছে। এই যে গন্ধরাজ লেবুটা ছিড়বো এখন, সাথে কিছু পাতা নেবো। ভাবি লেবুটা, ইস আজকে ফুচকা খাবো, লেবুর পানিটা সেই করে বানাবো। আমার তো এখনই জিভে জল এসে পড়েছে ফুচকা খাওয়ার ফুচকার জন্য। কথা শুনে আমি কিন্তু আমার অনেকগুলো ফুচকা খাবো। গাছ থেকে কয়টা পাতাও নিয়ে নেব। বন্ধুরা, গাছ থেকে কিছু পাতা নিয়েছি আর সাথে লেবু, গন্ধরাজ লেবু। এটা আমরা টক পানির মধ্যে মিক্স করব। এটা দিতেই হবে, দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও খুব ভালো লাগবে ফুচকাটা। ভাবি আজকে ফুচকা বানাবো, চলুন রান্নাঘরে বসে পড়ে গিয়ে। বন্ধুরা, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে ফুচকা তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের করে দেখাবো। তার জন্য লাগবে আটা, বিয়াটা। এটা ছাড়া কোনোভাবেই ফুচকা হবে না। ফুচকা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, বিট লবণ, তেঁতুল, কাঁচামরিচ, লবণ, ধনে, মৌরি, লেবু, ধনে, লেবু পাতা, ঝুরি ভাজা, ছোলা, গরম মশলা, চাট মশলা, সিদ্ধ করা 4টে আলু। আটাগুলো আমি চালনের সাহায্যে চেলে নিব। আটার মধ্যে দেখুন ভুসিগুলো, এগুলো থাকলে ফুচকা পেটে যাবে, এজন্য আমি চেলে নিয়েছি। এখন ফুচকার ডুটা তৈরি করে নেব। ফুচকার ডু তৈরি করার জন্য লবণ বা তেল কোনোটাই দরকার নেই। এখন ফুচকার মধ্যে দিয়ে দেব হচ্ছে খাবার সোডা। অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, বেশি পানি দেওয়া যাবে না। ডোটা মাখানো শেষ। এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মশলা ভাজার জন্য আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ, গরম মশলা। এখন এগুলোকে আমি ভেজে নিব। ফুচকা তৈরি করার জন্য এখন পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলুগুলো ছাল ছাড়িয়ে নেব। মশলা ভাজা শেষ, এখন এটাকে নামিয়ে নিব। মশলাগুলো শিলপাটা গুঁড়ো করে নিব। মশলাগুলো আবার গুঁড়া করা শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো ডোটা হয়েছে কিনা। ডোটা পুরোপুরি হয়ে গেছে, দেখুন কেমন সফট, একদম এরকম ডো হতে হবে। এখন লেচি কেটে নেব। লেচিগুলো এরকম করে লম্বা করে নিতে হবে। এখন এটা ফুচকার মাপে কেটে নেব। এখন লেচিগুলোকে এরকম গোল গোল করে নেব। এগুলো প্রথমে গোল করে নিয়েছি এরকম করে। এখন একসাথে এগুলো বেলে নিব। বেলুন আর পিঁড়ির মধ্যে অল্প করে তেল দিয়ে দিব, বেশি তেল লাগবে না। বুড়ো আঙুল দিয়ে টিপে নেব এভাবে। বন্ধুরা, ফুচকাগুলো বানানো শেষ। এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যদি না ঢেকে দেয় তাহলে ফুচকাগুলো ভালোভাবে ফুলবে না। এখন এটা ঢেকে দেব।
ফুচকা ভাজার জন্য এখন তেল ঢেলে দেব। ফুচকাগুলো ভাজা শেষ, দেখুন কত মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। ফুচকার জন্য আলুগুলো আমি মাখিয়ে নিব। দিয়ে দিব মরিচ কুচি, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, গুঁড়া করা গরম মশলা, দিয়ে দিব বিট লবণ, সিদ্ধ করা ডাবলি, ভিজিয়ে রাখা ছোলা, চাট মশলা দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। ফুচকার জন্য এখন টক পানি তৈরি করে নিব। দিয়ে দিব গুঁড়া করা মশলা, দিয়ে দিব লবণ, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব চাট মশলা, এখন আমাদের ফুচকার যা যা উপকরণ লাগে সব তৈরি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। ভাবি প্রথমে আপনি নিন, কত মুচমুচে। রাফেন তুমি একটা নাও। অনেক মজা হয়েছে, সেই স্বাদ। রাফেন তুমি ঘরে ফুচকা খাইতে পারবা। 50টা। ভাবি শুধু ফুচকা খাচ্ছেন, কিছু বলেন না কেন, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। নেন ভাবি আপনাকে খাই দিচ্ছি, দেখুন কত মজা হয়েছে। দারুণ হয়েছে না? অনেক মজা হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।